তো হোপফুলি আমরা রেকর্ডিংটা চালু করে দিয়েছি। আমরা আজকে ভেক্টরটা ওয়ান শট করবো। আজকে আপাতত পার্ট ওয়ান হবে, পরের দিন আমরা পার্ট ওয়ানটা করার চেষ্টা করবো। ওকে, দেখা যাক। চলো, প্রথমে আমাদের একটু সিম্পল কিছু নলেজ লাগবে যে ভেক্টর জিনিসটা কি। ঠিক আছে, আমি আমি মনে করি যে উদাহরণ থেকে অঙ্ক শেখা বেটার। কি বলেছে, যে ক্লাসিফাই দ্য ফলোয়িং মেজার্স। ওকে, classify with the following measures as scalars and vectors। আমাদেরকে বলেছে যে এইটা স্কেলার না ভেক্টর। ফার্স্ট সেকেন্ডটা, আচ্ছা, স্কেলার মানে কি? স্কেলার মানে হচ্ছে একটা কোয়ান্টিটি বা একটা রাশি হুইচ হ্যাজ অনলি ম্যাগনিটিউড, যার মান আছে, যার কি আছে, মান আছে। তাহলে 10 কিলোমিটার উদাহরণস্বরূপ, এটা একটা কি, এর শুধু মান আছে, এটা একটা স্কেলার। এবার ভেক্টর কি, একটা কোয়ান্টিটি হুইচ হ্যাজ আ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন, মানে যার মান আর দিক দুটোই আছে। ঠিক আছে, যার মান আর দিক দুটোই আছে। ঠিক আছে, যেমন 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, 10 কিলোমিটার, এটা একটা মান কোন দিকে, নর্থ দিকে বা নর্থ সাইডে। তো এটা মান আর দিক দুটোই বোঝাচ্ছে। তাহলে এখানে কি 5 সেকেন্ড বলেছে, এটা শুধু মান বোঝাচ্ছে, তাহলে এটা কি একটা স্কেলার। ওকে, অ্যাজ সিম্পল অ্যাট দ্যাট। নেক্সট বলেছে, এটা এই কোশ্চেনটা সাধারণত ফিজিক্সে থাকে, গ্রাফিক্যালি ডিসপ্লেসমেন্ট অফ ভেক্টর। বলেছে রিপ্রেজেন্ট গ্রাফিক্যালি আ ডিসপ্লেসমেন্ট অফ 40 কিলোমিটার 30 ডিগ্রি ওয়েস্ট অফ সাউথ। হাউ দ্যাট ইজ, এই কোশ্চেনটা কি করে সলভ করব। অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট মানে কি, মানে সরণ, কতটা সরণ হয়েছে। ঠিক আছে, মানে আমি ধরছি এখানে ভীম আছে, এখানে ভীম আছে। ঠিক আছে, আমরা সবাই ছোটা ভীম দেখি, ছোটা ভীম দেখি তো, এখানে ভীম আছে। ঠিক আছে, এখানে এখানে আরেকজন আছে চুটকি। ঠিক আছে, চুটকি আছে। ঠিক আছে, এখানে চুটকি আছে। ঠিক আছে, এখানে চুটকি আছে। এবার এখান থেকে ভীমের থেকে চুটকির দূরত্ব এতটা। ঠিক আছে, এবার ভীমের তস সইছে না, ভীম বলছে আমি আরো আগে যাব। তো ভীম বাঁকা পথে গেল, এরকম ঘুরে 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 জলদি গেল চুটকির কাছে। তাহলে ভীম এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যে ঘুরে ঘুরে ট্রাভেল করলো এরকম ভাবে, এটাই ডিসপ্লেসমেন্ট, এটাকেই ডিসপ্লেসমেন্ট বলে। ঠিক আছে, কিন্তু এই যে ভীমের এই পয়েন্টটা থেকে চুটকির এই এতটা পয়েন্ট পর্যন্ত দূরত্ব, এটা কিন্তু ডিস্ট্যান্স, মানে ভীমের থেকে চুটকি কতটা দূরে দাঁড়িয়ে আছে। ভীম তাড়াহুড়ো করছে, তাড়াহুড়ো করে যাওয়ার জন্য এই তাড়াহুড়োর পথটা বেসেছে। ওকে, তো এটা ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট মানে এটা হচ্ছে সরণ। তাহলে ভীমের সরণ হচ্ছে চুটকির দিকে। ওকে, তাহলে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে বলেছে। গ্রাফিক্যালি আমরা কি জানি, একটা গ্রাফ যদি সিম্পলি পুট করি, নর্থ সাইড আপওয়ার্ড দিকে হয়, নিচে সাউথ হয়, এদিকে ওয়েস্ট অ্যান্ড এদিকে ইস্ট। ঠিক আছে, এবার এই গ্রাফ অনুযায়ী কি বলেছে, প্রথমে স্টেপ ওয়ান হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টকে পুট করতে হবে। 40 কিলোমিটার, এই 40 কিলোমিটার যদি মাপ নিই রিয়েলি অনেক বড় হয়ে যাবে। তো সেটাকে একটা অ্যাজিউম করে নিতে হবে, ধরে নিতে হবে। এখানে একটা সেন্টিমিটার ঘর সমান ধরে নেওয়া যাক 10 কিলোমিটার। তাহলে 4টা সেন্টিমিটার ঘর হবে আমাদের 40 সেন্টিমিটার, ধরে নিয়েছি। এবার কি বলেছে, 30 ডিগ্রি অফ সাউথ। তাহলে এই সাউথ থেকে 30 ডিগ্রি যদি এই দিকে যাই, এতটা গেলে চাঁদা দিয়ে মাপলে এতটাই 30 ডিগ্রি হবে। এবার কি বলেছে,
সাউথের ওয়েস্ট পার্ট মানে ওয়েস্ট অফ সাউথ মানে সাউথের ওয়েস্ট পার্ট, ওয়েস্টের পার্ট মানে এই পার্টটা। তাহলে এই ও পয়েন্ট থেকে একটা লাইন টানবো, ঠিক আছে? তাহলে লাইন টানার পর 4 ঘর যাব, এটা 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, দিস ইজ 3 সেন্টিমিটার অ্যান্ড দিস ইজ 4 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কি 40 কিলোমিটার অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে। আর এখানে পয়েন্টের নাম দিয়ে দিয়েছি কি ও পি, ওপিটা আমাদের কি হচ্ছে রিকোয়ার্ড ভেক্টর, ঠিক আছে? কত সহজে করা যায়। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে একটা ফিগার দিয়েছে স্কোয়ার, মানে যেটা একটা স্কোয়ার টাইপের ফিগার দিয়েছে, এটা বর্গক্ষেত্র, আহ, বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র মানে স্কোয়ার মানে আয়তক্ষেত্র, ওকে। তো এখানে বলেছে যাই হোক ছবিটায় বলেছে ভেক্টরটা আইডেন্টিফাই করো, ফলোয়িং ভেক্টরটা আইডেন্টিফাই করো, এটা আমাদের কোইনিশিয়াল বলেছে, ওকে। তো একটা সিম্পল নিয়ম কি বা একটা সিম্পল রুল কি বলে, একটা সিম্পল রুল কি বলে, একটা সিম্পল রুল আমাদের এটা বলে যে কোইনিশিয়াল মানে কি, কো ডট ইনিশিয়াল, ইনিশিয়াল মানে কি সেম পয়েন্ট স্টার্টস, এর মানেটা হচ্ছে সেম পয়েন্ট স্টার্টস, সেম পয়েন্ট সেম পয়েন্ট স্টার্ট, সেম পয়েন্ট স্টার্টস। তাহলে এর মানেটা কি দাঁড়াচ্ছে, টু অর মোর ভেক্টরস, টু অর মোর ভেক্টরস আর সেড টু বি কোইনিশিয়াল, দুটো বা তার বেশি ভেক্টরকে কোইনিশিয়াল বা প্রারম্ভিক বলা হবে যদি তারা তাদের স্টার্টিং পয়েন্টটা সেম হয়। এখানে এই যে পি পয়েন্ট, এই পয়েন্টে এই এ ভেক্টরটা আর এই ডি ভেক্টরটা স্টার্টিং পয়েন্ট সেম, ঠিক আছে? তাহলে সেম স্টার্টিং পয়েন্ট পি, পি থেকে স্টার্ট করেছে, তাই তারা কি একটা কোইনিশিয়াল ভেক্টর, ওকে। নেক্সট কি বলা যায়, নেক্সট হচ্ছে ইন দ্য ফিগার আ স্কোয়ার আইডেন্টিফাই দ্য ফলোয়িং ভেক্টরস, ভেক্টরটা কি ইকুয়াল বলেছে, ইকুয়াল কি বলেছে, তাহলে ইকুয়াল একটা ফিগার, এটা কোইনিশিয়াল তো বোঝা গেল, ইকুয়াল কি করে হবে, ইকুয়াল তখন হবে যে ইকুয়াল ভেক্টরের কন্ডিশন হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশনটা সেম হতে হবে, এই তো লেখা আছে যে টু আর মোর ভেক্টরস সেড টু বি ইকুয়াল, তাহলে তাদের একই মান আর একই দিক থাকবে, ডিরেকশন আর ম্যাগনিটিউড সেম হবে। তাহলে সিন্স দ্য গিভেন ফিগার ইজ দ্য স্কোয়ার ম্যাগনিটিউড, এখানে যদি এ এর সাথে ডি এর ভেক্টরটা ম্যাচ করা যায়, তাহলে এ এর সাথে ডি এর ভেক্টরটা যদি ম্যাচ করি, এদের ডিরেকশন কিন্তু আলাদা আর ম্যাগনিটিউডও আলাদা। বাট এর সাথে যদি যদি বি এর সাথে, এখানে একটা বি ভেক্টর আছে, ওকে, যদি বি ভেক্টরের সাথে আমি ডি ভেক্টরটা দেখি, ডিরেকশন কিন্তু সেম দিকে, সেম দিকে, ঠিক আছে? আর মানটাও কিন্তু সেম, তাহলে বি আর ডি ভেক্টর কিন্তু ইকুয়াল। কিন্তু এ আর সি ভেক্টরটা যদি দেখি, এ আর সি ভেক্টর এদের ম্যাগনিটিউড সেম বাট ডিরেকশন অপোজিট, তাই এরা কখনোই ইকুয়াল ভেক্টর হবে না। নেক্সট, নেক্সট বলেছে ইন এ ফিগার আইডেন্টিফাই দ্য ফলোয়িং ভেক্টরস, কি বলেছে, ফলোয়িং ভেক্টর আইডেন্টিফাই করতে বলেছে, কোলিনিয়ার বাট নট ইকুয়াল, কোলিনিয়ার বলেছে, কোলিনিয়ার দুটো ভেক্টরকে আমরা কোলিনিয়ার কখন বলি, কোলিনিয়ার তখনই বলি যে যখন তারা সমান্তরাল হয় সেম লাইনের পার্সপেক্টিভে, একটা সমান্তরাল লাইন টানতে হয়, সেই লাইনের সাপেক্ষে যদি দুটো ভেক্টর সমান্তরাল হয়, মানে আমি যদি বলি যে এখানে একটা ভেক্টর, আমি যদি বি আর ডি ভেক্টরের মধ্যে তুলনা করি, যেরা এরা কোলিনিয়ার হবে, তাহলে একটা সমান্তরাল লাইন আমাদেরকে টানতে হবে উপর থেকে নিচের দিকে,
ঠিক আছে, এই লাইনের সাপেক্ষে বি আর ডি কি সমান্তরাল, তাহলে এরা কোলিনিয়ার। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। আর বি আর ডি তো ইকুয়াল, কেন ইকুয়াল? ইকুয়াল হওয়ার কারণ বি আর ডি এর ডিরেকশন একই, ম্যাগনিটিউড একই, তাই ইকুয়াল হয়ে গেল, কোলিনিয়ার হয়ে গেল। বাট এ আর ডি এর ক্ষেত্রে কি, এ আর সি এর ক্ষেত্রে কি হবে? এ আর সি হবে না, হতে পারে সমান্তরালটা ঠিক থাকবে, যে একটা প্যারালাল লাইন যদি আমরা টানি তাহলে আমরা বলতে পারবো যে কোলিনিয়ারটা চেক আউট করতে পারবো, যে একটা প্যারালাল লাইন আমি এন এন টানলাম, তাহলে এ আর সি এর কি সমান্তরাল হচ্ছে বাট ডিরেকশনটা অপোজিট হয়ে যাচ্ছে, তাহলে এটা আনইকুয়াল, কোলিনিয়ার বাট আনইকুয়াল বা নট ইকুয়াল। ওকে, সেটাই লেখা আছে। ঠিক আছে, এদের ম্যাগনিটিউড আলাদা, ডিরেকশন আলাদা। ওকে, নেক্সট কি বলেছে? এই ফিগারে বলেছে কোন ভেক্টরগুলো কোলিনিয়ার। ওকে, প্যারালাল সেম লাইনে হলে তবে কোলিনিয়ার আমরা চেক আউট করতে পারবো। ঠিক আছে, প্যারালাল যদি বলি, আমি এই লাইনটা বরাবর চেক আউট করছি, কোলিনিয়ার বলেছে, তাহলে একটা সমান্তরাল লাইন আমি টানছি আপার সাইডে। ওকে, আমি এন ভেক্টর নাম দিচ্ছি। এই বরাবর এইটা তো প্যারালাল হচ্ছে, এইটাও প্যারালাল হচ্ছে, সিটাও প্যারালাল হচ্ছে, আর ডিটাও প্যারালাল হচ্ছে, তাহলে এ সি অ্যান্ড ডি তিনটাই প্যারালাল, সেম লাইনের সাথে তিনটেই প্যারালাল, তাহলে এ সি আর ডি হচ্ছে আমাদের কাছে কোলিনিয়ার ভেক্টর। বাট বি, বি কিন্তু বি ভেক্টর এদের সাথে প্যারালাল নয়, কারণ বি, বি এর প্যারালালটা অন্য সাইডে হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে? হুইচ অফ দ্য ভেক্টরস আর ইকুয়াল। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, কোনগুলো ইকুয়াল হবে। আচ্ছা, ইকুয়াল কি? ইকুয়াল বলেছে, ইকুয়ালিটি যদি চেক করি আমি, এখানে আমাদের এ আর সি ইকুয়াল হবে। কেন ইকুয়াল? কারণ যদি আমি এ এর ডিরেকশন দেখি আর সি এর ডিরেকশন দেখি, ডিরেকশনটা কি সেম, সেম আপার সাইডে। ওকে, আর ম্যাগনিটিউডটাও কি সেম আছে, তাহলে এ আর সি ইকুয়াল। বি আর ডি, বি আর ডি কি করে, ডিরেকশনও আলাদা, ম্যাগনিটিউডও আলাদা। এখানে কোইনিশিয়াল বলেছে, কোনটা কোইনিশিয়াল হবে? যাদের স্টার্টিং পয়েন্ট সেম, আমি বলেছিলাম যে এখানে স্টার্টিং পয়েন্ট কার কাছে সেম হচ্ছে, বি, এই পয়েন্টটা বি, সি অ্যান্ড ডি, তাহলে বি সি অ্যান্ড ডি হচ্ছে কোইনিশিয়াল। ওকে, নেক্সট হচ্ছে কম্পিউট দ্য ম্যাগনিটিউড, কম্পিউট দ্য ম্যাগনিটিউড অফ ফলোয়িং ভেক্টরস। ওকে, আমাদেরকে ম্যাগনিটিউড বার করার একটা, ম্যাগনিটিউড বার করাটা ছোট্ট করে শিখে রাখতে হবে। কেন? কারণ এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, এর মানে হচ্ছে এর মান নির্ণয় করো এই ভেক্টরগুলো। কি করে? আমরা ম্যাগনিটিউড নির্ণয়ের কি ফর্মুলা জানি, চলো ফটাফট রিকল করা যাক। ম্যাগনিটিউড নির্ণয়ের ফর্মুলা কি? যে ইফ দেয়ার ইজ আ ভেক্টর এ, যদি এ ভেক্টর থাকে, এ ভেক্টরে আমাদের ম্যাগনিটিউড বা মান নির্ণয় করতে বলে, সিম্পলি মড চিহ্নটা দিয়ে দাও, এবং একটা মান নির্ণয় করতে হবে মানে সমান দিয়ে রুট ওভার চিহ্ন দিয়ে দাও। চিহ্ন দিয়ে এবার আমরা কি জানি একটা ভেক্টর কীরকম হয়, একটা ভেক্টরের যদি ভালো আমি ব্রিফ ডেসক্রিপশন দিই, এটা আমি, আমাকে প্লেনটা আঁকতে হবে, এটা হচ্ছে গ্রাফটা আঁকতে হবে এক্স ওয়াই, অ্যান্ড এটা হচ্ছে জেড। ওকে, এটা হচ্ছে জেড, তো এটা আমাদের কাছে এক্স, এটা ওয়াই, অ্যান্ড দিস ইজ জেড। এক্সে কি থাকে? আই ক্যাপ থাকে, এক্সে আমাদের কি আই ক্যাপ থাকে, ওয়াইতে কি জে ক্যাপ থাকে, ঠিক আছে, জেডেতে কি কে ক্যাপ থাকে। তাই তো, তাহলে সেই বরাবর আমরা এই যে ম্যাগনিটিউড বরাবর লিখছি, তাহলে আমি যদি একটা সিম্পলি লজিক বোঝাই, আই জে, জে আর কে প্লাস আছে, তো তো আমরা কিরমভাবে চলবো? আমরা এক্স বরাবর আই চলেছি, ওয়াই বরাবর ওয়ান জে চলেছি,
অ্যান্ড জেড বরাবর এরকম জেড বরাবর ওয়ান কে চলেছি, তাই তো? ওটাই তো বোঝাচ্ছে, যদি ভালো করে বোঝাই। আমরা ওয়ান আই চলেছি, তারপর ওয়ান জে চললাম, তারপর জেড বরাবর ওয়ান কে নিচের দিকে চললাম। তাহলে আলটিমেটলি যদি এখানে একটা আমরা পয়েন্ট নিই, একটা যদি পয়েন্ট নিই, সেই পয়েন্টে আমি কদম কদম বাড়ায় যা, আমি এইটা লিখছি। আমি এই ভেক্টরটা কি করে এখানে প্লেস করব? আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আমি ওয়ান একটা এ ওপরে চলছি, আমি ধরছি এখানে ওয়ান হচ্ছে, ওকে, আমি ধরে নিচ্ছি, লেট অ্যাজিউম এখানে ওয়ান হচ্ছে। তাহলে আমি ওয়ান বরাবর কি এক্সে চললাম, ওয়ান ওয়ান ইউনিট ওয়াইজ, তারপর ওয়ান ইউনিট ওয়াইজ ওয়াইতে চললাম, ধরছি এখানে ওয়াইতে এ হচ্ছে, আর জেডেতে কি জেডেতে চলবো, ঠিক আছে, জেডেতে আমরা চলবো ওয়ান ইউনিট। তার আলটিমেটলি কি এই পয়েন্টটা হচ্ছে আমাদের, বা আরো ভালো করে যদি বোঝাই এটা, যে একটা পয়েন্ট আমি ধরে নিলাম, তাহলে পয়েন্টটা কি দাঁড়াচ্ছে আমাদের, ওয়ান কমা ওয়ান কমা ওয়ান, তাই তো? এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা জুড়ে দিতে হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভেক্টরের কিছু নর্মাল কনসেপ্ট। ছবিটা একটু মনে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আচ্ছা, ছবিটা একটু ঘুরে যাবে, যেহেতু আমি এটা 3D পিকচার তো, তাহলে ছবিটা একটু এরকম হবে। হুম, ছবিটা একটু এরকম হবে। ওয়াইতে চললাম, এক্সে চললাম, ওয়াই তারপর জে, ঠিক আছে? চলো নেক্সট যাওয়া যাক। এবার ম্যাগনিটিউডের ফর্মুলা কি? এক্স আই এর সাথে কোএফিসিয়েন্ট কি আছে? ওয়ান। জে এর কোএফিসিয়েন্ট ওয়ান, কে এর কোএফিসিয়েন্ট ওয়ান, কোএফিসিয়েন্ট গুলো রুটের ভিতর স্কোয়ার করে দেয়, তাহলে ওয়ান, সেটাই করা আছে, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। বি এরটা কি? কোএফিসিয়েন্ট গুলো স্কোয়ার রুটের ভিতর। হ্যাঁ, যদি মাইনাস চিহ্ন থাকে মাইনাস চিহ্ন সমেত করতে হবে, কিন্তু এইটা মাথায় রাখতে হবে। নেক্সট চলে যাওয়া যাক। নেক্সট হচ্ছে দুটো ডিফারেন্ট ভেক্টর যাদের সেম ডিরেকশন আছে। আচ্ছা চলো, তাহলে টু ডিফারেন্ট ভেক্টরস, ওকে, দাঁড়াও একটু প্রবলেম হলো। দুটো ডিফারেন্ট ভেক্টর আমরা লিখবো, ওকে, সেম ডিরেকশনে। একটাকে কি লিখেছি, ওয়ান আই ক্যাপ প্লাস ওয়ান জে ক্যাপ প্লাস ওয়ান কে ক্যাপ, ওকে। আর একটা কি, টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, ওকে। তারপর আমাদের এখানে কি বলেছে, ম্যাগনিটিউড ডিফারেন্ট হতে পারে, ডিরেকশন কিন্তু সেম হওয়া চাই। ডিরেকশন সেম হওয়ার জন্য একটা কনসেপ্ট শিখতে হবে, সেটা হচ্ছে ডিরেকশন কোসাইন, যে কনসেপ্টটা আমি এখানে লিখে রেখেছি। এটা ইম্পর্টেন্ট লাভ যুক্ত কনসেপ্ট। কি করব, ধরছি আমি একটা, আমার কাছে ভেক্টর ভি আছে, তো আমি ভি এক্স ভি ওয়াই অ্যান্ড ভি জেড ক্যালকুলেট করব, ঠিক আছে? তা ভি এক্স ভি ওয়াই অ্যান্ড ভি জেড, এবার আমাদের কোসাইন মানে কি, কস আলফা, কস বিটা অ্যান্ড কস গামা। আর এটা হচ্ছে আমাদের ভি ভেক্টরের মড।
কোসাইন বার করার, ডিরেকশন কোসাইন বার করার একটা নিয়ম কি হচ্ছে যে vx বাই তার মড, vy বাই তার মড, vz বাই তার মড। ওকে, এইভাবেই আমরা ডিরেকশন কোসাইন বার করি, যেমন এখানে বার করা হয়েছে কোসাইনগুলো। তাহলে প্রথমে এই ভেক্টরের মড বার করতে হবে, বার করলাম। তাই ডিরেকশন কোসাইন কি হবে? ডিরেকশন কোসাইন কি হবে? এর যে এক্স বরাবর কোএফিসিয়েন্ট কত আছে সেটা বাই এইটা, ওয়াই বরাবর কোএফিসিয়েন্ট কত আছে 1 সেটা বাই এটা, জেড বরাবর কোএফিসিয়েন্ট কত আছে 1 সেটা বাই এটা √3। আর বি এর ক্ষেত্রেও ম্যাগনিটিউড বেরিয়ে গেল 2√3। এক্স বরাবর কোএফিসিয়েন্ট কত আছে 2, ওয়াই বরাবর 2, জেড বরাবর 2 আছে, তাহলে 2/2√3, 2/2√3, 2/2√3, তাহলে কত হলো? এটা হলো as direction cosines of AB are same, they have the same direction। যেহেতু আমরা ডিরেকশন কোসাইন সেম পাচ্ছি, তাহলে তাদের সেম ডিরেকশন হবে, এই কথাটা চলবে। রাইট টু ডিফারেন্ট ভেক্টরস হ্যাভিং সেম ম্যাগনিটিউড। আচ্ছা, লেখা যায়। আমি এখানে কি লিখেছি যে আমি একটা পয়েন্ট নিলাম, পয়েন্টের সাপেক্ষে ভেক্টর সাজাবো। সিম্পল থিঙ্কিং ভাব থাকলে ভেক্টরের কোশ্চেন ইজি হয়। 1 3 2। এবার এই 1 3 2কে আমি যে কোনো অর্ডারে সাজাই, আমি ম্যাগনিটিউড কিন্তু সেম পাবো। ঠিক আছে, সেইটাই করেছি। 1 মানে আই ক্যাপ, 3 জে ক্যাপ অ্যান্ড 2 কে ক্যাপ। আবার অন্যদিকে সাজাই 3 আই ক্যাপ, 2 জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। ঠিক আছে, জাস্ট মান বসিয়ে দিয়েছি, √14 হয়েছে, সেম ম্যাগনিটিউড হয়ে গেল। নেক্সট কি বলেছে যে ফাইন্ড ভ্যালুস অফ এক্স ওয়াই অ্যান্ড জেড সো দ্যাট ভেক্টরস এ ইকুয়ালস টু এত অ্যান্ড বি ইকুয়ালস টু এত, তো আর ইকুয়াল। কি বলেছে? আমাদের ভ্যালুস বলে দিয়েছে, কিন্তু বলেছে ভেক্টরগুলো ইকুয়াল হবে। তো ইকুয়াল বলেছে যেহেতু, তাহলে আমি ইকুয়ালিটির নিয়ম লাগাবো, ইকুয়াল করে দেবো দুটোকে। এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 2, জেড এর জায়গায় কি এর আগে কিছু নেই, মানে এখানে কত 1। তাহলে আলটিমেটলি সিন্স ইকুয়ালিটি বলেছে, তাহলে ইকুয়াল করে দিলাম। ইকুয়াল করে আমি কত পাচ্ছি? এক্স এর 2, ওয়াই এর 2, জেড 1। ঠিক আছে, কত ইজি ইজি অঙ্ক। নেক্সট কি বলেছে? লেট এ সমান একটা ভেক্টর দিয়েছে, বি সমান একটা দিয়েছে, তাহলে ভেক্টর দুটো কি সমান ম্যাগনিটিউড? ম্যাগনিটিউড সমান মানে কি আমাকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, দেখাতে বলেছে, তাহলে আমরা এক কাজ করবো, এর ম্যাগনিটিউড বার করবো। ম্যাগনিটিউডের ফর্মুলা আমরা কি জানি? √অফ এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, মানে এর সহগের স্কোয়ার প্লাস এর সহগের স্কোয়ার। এর আগে কত 1 আর এর আগে 2, তাহলে রুটের ভিতর 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। বি এর কি? রুটের ভিতর 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, √5। হ্যাঁ, শেষে বলে দেবো ইকুয়াল। নেক্সট বলেছে এ একটা নন জিরো ভেক্টর। নন জিরো ভেক্টর মানে আমাদেরকে একটা কথা সবসময় জানতে হবে, যে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড কিন্তু কখনোই জিরো হবে না। জিরো বাদে যে কোনো কিছু হতে পারে। ম্যাগনিটিউড এ বলে দিয়েছে, অ্যান্ড ল্যামডা এ অলসো নন জিরো স্কেলার, দেন ল্যামডা এ ভেক্টর ইজ ইউনিট ভেক্টর। যদি ল্যামডা এ ভেক্টর একটা ইউনিট ভেক্টর হয়, তাহলে ল্যামডা সমান 1 হবে, ল্যামডা সমান -1 হবে, এ সমান ল্যামডা ম্যাগনিটিউড হবে, না এ সমান 1 বাই ম্যাগনিটিউড অফ ল্যামডা হবে। তাহলে গিভেন ডিটেলস হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, যে ভেক্টর অফ ম্যাগনিটিউড এ, তাহলে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর এ হচ্ছে এ, এ ভেক্টরের ম্যাগনিটিউড এ দিয়ে দিয়েছে, তাহলে এ ভেক্টরের কি ম্যাগনিটিউড, এ ভেক্টরের ম্যাগনিটিউড এ লেখা যাবে। আর নন জিরো স্কেলার কি? ল্যামডা, নন জিরো স্কেলার ল্যামডা, যেহেতু এটা একটা স্কেলার। এবার ল্যামডা এ বলেছে, ল্যামডা এ একটা ইউনিট ভেক্টর, তাহলে ল্যামডা এ যদি একটা ইউনিট ভেক্টর হয়, তাহলে মড অফ ল্যামডা এ, এই ল্যামডা এ ভেক্টরের ম্যাগনিটিউড কিন্তু 1 হবে। ঠিক আছে, 1 হলো। তাহলে এবার আমরা কি মডকে ডিফারেন্ট ওয়েতে, যদি মড অফ এ বি থাকে, এটাকে একটু ডিফারেন্টভাবে প্রকাশ করা যায়। সেটা কি? যে মড অফ এ ইন্টু মড অফ বি ডিফারেন্ট ওয়েতে প্রকাশ করা যায়, সেটাই ল্যামডা মড
ইন্টু এ মড করা হয়েছে, যেটার ভ্যালু 1 দেখানো হয়েছে। এবার এ ভেক্টরের ম্যাগনিটিউড আমরা কত জানি, এখানে 1, তাহলে এই 1 নয় এ ম্যাগনিটিউড বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এর ভ্যালু কত হবে 1 বাই মড অফ ল্যামডা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কারেক্ট অপশন ডি। নেক্সট নেক্সট বলেছে ফাইন্ড ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এ ভেক্টর a ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে একটা ইউনিট ভেক্টর ফাইন্ড করতে বলেছে। ইউনিট ভেক্টর মানে এরকম, যদি এ ক্যাপ বলে, এই যে ক্যাপ দিয়ে লিখি এটাই ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের ফর্মুলা কি, যে সেই ভেক্টর বাই তার সেই ভেক্টরের মডিউলাস, মানে সেই ভেক্টরের ম্যাগনিটিউড, এটাই ইউনিট ভেক্টরের ফর্মুলা অ্যাকচুয়ালি। ওকে, খুব অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার ইন দ্য ডিরেকশন অফ এ ভেক্টর, মানে এই বলেছে কি ইন দ্য ডিরেকশন, এই কথাটা ইম্পর্টেন্ট। ইন দ্য ডিরেকশন, এই ভেক্টরের ডিরেকশনে আমাদেরকে ইউনিট ভেক্টর ফাইন্ড করতে হবে। তাহলে আমরা ইউনিট ভেক্টর সূত্র অনুযায়ী কি ভেক্টরের ম্যাগনিটিউডটা ফার্স্ট ফাইন্ড করে নেবো, ফাইন্ড করে আমরা কত 14 পাচ্ছি, ঠিক আছে। এবার ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এ ভেক্টর বলেছে, তাহলে কি ভেক্টর বাই তার ম্যাগনিটিউড করা হয়েছে, ঠিক আছে, করে আলটিমেটলি ইউনিট ভেক্টর বলেছে, ঠিক আছে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইউনিট ভেক্টরকে ক্যাপ দিয়ে লিখতে হয়, ক্যাপ চিহ্ন দিয়ে। ডিরেকশন, দিক ম্যাটার করবে, ঠিক আছে। যদি বি ভেক্টর থাকে তাহলে ডিরেকশন বি হবে, মানে যে ভেক্টর থাকবে তার ডিরেকশনে হবে, এই কথাটা বলা যায়। তারপর কি বলেছে, এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ইন দ্য ডিরেকশন অফ কত, ফাইন ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এত হুইচ হ্যাজ ম্যাগনিটিউড 8 ইউনিট। এটা ইম্পর্টেন্ট যে 8 ইউনিট বলেছে, কত হবে তাহলে, তাহলে সিম্পলি নিয়ম অনুসারে ভেক্টর বাই তার ম্যাগনিটিউড ইউনিট ভেক্টর হয়, তাহলে ম্যাগনিটিউডটা বার করলাম √30, আর এই ভেক্টরটা বাই এর ম্যাগনিটিউড হবে, সেটাও করা হয়েছে। যেহেতু 8 ম্যাগনিটিউড 8 ইউনিটস বলে দিয়েছে, তাহলে 8 টাইমস এ ক্যাপ হবে। তাহলে 8 টাইমস যদি এ ক্যাপ হয়, ডান দিকে আমাদেরকে 8 মাল্টিপ্লাই করতে হবে। এখানে কি এইটা ছিল ভেক্টর উইথ ম্যাগনিটিউড 1, এইটা ইউনিট ভেক্টর ফাইন্ড করতে হতো। এটা ভেক্টর, এটাই ইউনিট ভেক্টর জেনারেল ফর্মুলা। যেহেতু ম্যাগনিটিউড 8 বলে দিয়েছে, তাহলে এই 1 এর জায়গায় 8 বসাতে হবে, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, মাল্টিপ্লাই করে দিলে ইউনিট ভেক্টর আলটিমেটলি পেয়ে যাব, ঠিক আছে। নেক্সট হচ্ছে মিসলেনিয়াস 16, if theta is the angle between two vectors a and b, then a vector dot b vector greater than equals to 0, তাহলে only when which option does match, which option does match. So given relation a vector dot b vector কত greater than equals to 0, এবার ডট প্রোডাক্টের ফর্মুলা হয় a dot b a dot b equals to কি ab mod of a mod of a mod of a mod of b cos theta. সো এটাই সিম্পলি এখানে পুট করা হয়েছে ভ্যালুটা। ভ্যালু পুট করার পর এবার cos থিটা, এখানে কি বলেছে যে থিটার রিলেশন বার করতে হবে। তাহলে সিম্পলি cos থিটাকে এইখানে রেখে এ ডট এ আর বি এর মডকে 0 বাই আকারে লেখা যায়, ঠিক আছে। যেহেতু আমরা নিচ্ছি যে এ আর বি কখনো 0 হবে না, এদের ভ্যালু তো 0 হবে না, সিম্পলি অ্যাজিউম করে নিচ্ছি, বাস এইভাবে ভাবলে হবে। তাহলে 0 বাই সামথিং মানে 0, cos থিটা 0। এবার cos থিটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0,
কস থিটা যদি 0 হয় তাহলে আমাদের কস থিটা 0 কখন হয় সেটা আমাদের ফাইন্ড করলেই হবে। কস থিটা সমান 0, এটা কত দাঁড়াবে? থিটা সমান কস ইনভার্স 0। তাহলে কস 0 কত হয়? কস 0, কস 0তে তো 1 হয়, π/2। তাহলে কস 0 কত হয়? π/2 তে 0 হয়। ওকে, তাহলে এবার ব্যাপার হচ্ছে আমরা যদি কোয়াড্র্যান্ট অনুযায়ী ভাগ করি তাহলে প্রথমে আমাদের কি রুলটা কি ছিল? আমাদের রুলটা তো ছিল এএসটিসি না? এনসিআরটিতে রুলটা কি ছিল? এএসটিসি রুল ছিল। এএসটিসি, অল সাইন ট্যান কস। তো জেনারেলি এটা নিয়ম। ফার্স্ট কোয়াড্র্যান্টটা 0 আর 2 পাই, সেকেন্ডটা π/, এখানে এইটা π/2, এই দিকটা পাই আর নিচেরটা 3π/2। তাহলে আমাদের যদি কসের ভ্যালুটা এই 0 থেকে π/2 এর রেঞ্জে থাকে, তখনই আমরা কি জানি? 0 থেকে π/2 এর রেঞ্জে থাকে তখনই আমরা বলতে পারি যে এর ভ্যালুটা 0 হবে। ওকে, তাহলে কারেক্ট অপশন কোনটা? বি। ওকে, কারণ এই দিক থেকেই রোটেশনটা শুরু হচ্ছে, এইভাবে ভাবলেও হবে। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের বলেছে ফাইন্ড, ওকে এক সেকেন্ড, ফাইন্ড ফাইন্ড ভ্যালু অফ x for which x I cap plus j cap plus k cap is a ইউনিট ভেক্টর। তাহলে x এর ভ্যালু ফাইন্ড করো যার জন্য আমাদের এক্স আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ প্লাস এক্স কে ক্যাপ একটা ইউনিট ভেক্টর হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এইটা একটা ভেক্টর, এ ভেক্টর সমান এটা ধরে নিলাম। তাহলে এ ভেক্টর সমান কি? এইটা। এবার যেহেতু বলেছে এটা ইউনিট ভেক্টর, তাহলে এর ভ্যালুটাকে কিন্তু আমরা 1 নিতেই পারি। বলেছে এ ভেক্টর হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে এর ম্যাগনিটিউডটা 1 হবে। আর যদি 1 হয়, আমরা তো ওখানে কোশ্চেনে বলে দিয়েছি ম্যাগনিটিউড, ইউনিট ভেক্টর মানে কি ম্যাগনিটিউড 1 হবে। আর যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি? এর ম্যাগনিটিউডের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ম্যাগনিটিউডের ফর্মুলা অ্যাপ্লাই করবো, এর ভেক্টরটা কি হবে? রুটের ভিতর এর কোএফিসিয়েন্টগুলো স্কোয়ার হবে, সেটাই তো করেছি। করার পর কত? √3x²। তাহলে আলটিমেটলি এক্স এর ভ্যালু কত আসে? এক্স এর ভ্যালু কত আসছে? +-1/√3। আমরা প্লাস মাইনাস কেন নিচ্ছি? কারণ এক্স ক্যান হ্যাভ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালু, দুটো ভ্যালুই স্টে করবে, ওই জন্য এটা নেওয়া হয়েছে। ওকে, এবার আমরা চলে যাব একটু অন্যদিকে, একটু ইম্পর্টেন্ট কিছু টাইপের কোশ্চেন। কি বলেছে? যে রাইট ডাউন ইউনিট ভেক্টর ইন XY প্লেন। XY প্লেনে আমাদেরকে ইউনিট ভেক্টর লিখতে বলেছে যদি অ্যাঙ্গেল করে 30° উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। মানে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে XY প্লেন। XY প্লেন যদি হয় জেড কোঅর্ডিনেট থাকবে না, জেড কোঅর্ডিনেট 0 হয়ে যাবে। আমরা প্রথমে একটা ধরে নিচ্ছি, যেহেতু ইউনিট ভেক্টর বার করতে হবে, সেটা কি? এ ভেক্টর ধরে নিচ্ছি, ধরে নিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আমাদের কোশ্চেনে বলেছে XY প্লেন, তাহলে দেয়ার ইজ নো চান্স অফ জেড কোঅর্ডিনেট, 0 করে দিলাম জেড কোঅর্ডিনেটটা। তাহলে এ ভেক্টরে কি 0 করে দিলে কি? তাহলে এটা থাকবে না, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হবে, মেকিং 30° অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস। 30° অ্যাঙ্গেল করছে এক্স অ্যাক্সিসের সাথে। তাহলে কি? তাহলে এক্স অ্যাক্সিসে কি আই ক্যাপ হয়। তাহলে কি আমাদেরকে বলতে হবে? এইটার লজিকগুলো কাজে লাগাতে হবে। অ্যাঙ্গেল অফ 30° উইথ এক্স অ্যাক্সিস, তাহলে অ্যাঙ্গেল কার মধ্যে করছে? এ ভেক্টর আর আই ক্যাপের মধ্যে করছে। কত? 30°। আমরা জানি কি একটা ডট প্রোডাক্টের সূত্র হয় এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা।
তাহলে বি এর জায়গায় কি আই লিখে দেবো, এ ডট আই ইকুয়ালস টু এ আই কস থিটা, যেহেতু ইউনিট ভেক্টর ভ্যালু 1 পুট করে দেবো, তাহলে কি এ ডট আই ইকুয়ালস টু কস 30 হয়ে গেল। এবার এ ডট আই এর ভেক্টরটার আমরা কি ধরেছিলাম, ইউনিট ভেক্টরটা এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, জেড কোঅর্ডিনেট নেই বলে আমরা 0 কে করলাম। আর আই ক্যাপ কি, আই ক্যাপ আছে মানে জি আর কে তো নেই, তাহলে ওগুলো 0 করে দেবো। তাহলে আলটিমেটলি কি আমাদের এক্স এর ভ্যালু কত আসছে, কস 30, তাহলে √3/2 আসছে। নেক্সট আমরা অ্যাঙ্গেল উইথ ওয়াই অ্যাক্সিস চেক করব, ঠিক আছে। এবার একটা জিনিস হচ্ছে কমন সেন্স লাগিয়ে, যদি এই অ্যাঙ্গেলটা 30 হয়, এই টোটাল অ্যাঙ্গেলটা তো 90, আমি যদি এই টোটাল অ্যাঙ্গেলটা 90 বলি, এই অ্যাঙ্গেলে কত হবে, 90 মাইনাস 60 অবভিয়াসলি, ঠিক আছে। তাহলে 90 মাইনাস 30 তাহলে কত, 60 হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা কার সাথে করছে, জে এর সাথে, তাহলে 60 ডিগ্রি করছে কার সাথে, জে এর সাথে। তাহলে এ ভেক্টর কি জে এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এ ডট বি সমান এ বি কস থিটা হবে। জাস্ট ভ্যালুগুলোর জায়গায় বি এর জায়গায় জে লিখবো অ্যান্ড 60 ডিগ্রি ভ্যালুটা পুট করব। ওকে, তাহলে এ ডট জে সমান কি 60 ডিগ্রি কস 60। এবার এ ভেক্টর কি লিখে দেবো, যেহেতু এক্স ওয়াই প্লেন বলেছে জেড থাকবে না, এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, আর জে কি, জে আছে আই আর কে নেই, তাহলে আমাদের কি দাঁড়াবে, ওয়াই ডট 1 দাঁড়াবে, ওয়াই ইকুয়ালস টু কস 60, আর কস 60 কত হয়, হাফ হয়, ঠিক আছে। তাহলে আমরা ভেক্টর আলটিমেটলি কি পেলাম, এক্স আই ক্যাপ √3/2 আই ক্যাপ প্লাস 1/2 জে ক্যাপ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এটাই এইটা সেম জিনিসটা, আমরা সেম জিনিসটা কি, রাইট অল ইউনিট ভেক্টরস ইন এক্স ওয়াই প্লেন, তার একটা এক্সাম্পল এখানে দেখলাম, সেম জিনিস। আমি ফটাফট যদি বলি, একটা ইউনিট ভেক্টর আমাদের ধরতে হবে, এক্স ওয়াই প্লেন বলেছে মানে জেড কোঅর্ডিনেট থাকবে না, তাহলে 0 কে ক্যাপ হবে। ওকে, তাহলে একটা এ ভেক্টর ধরে, একটা ইউনিট ভেক্টর এ ধরে নিলাম, ঠিক আছে, জেড কোঅর্ডিনেট নেই, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হবে। তাহলে এবার কি, ফার্স্টে কি থিটা অ্যাঙ্গেল করছে, আই ক্যাপ এর সাথে এই অ্যাঙ্গেল করছে থিটা, তাহলে এ ডট আই ইকুয়ালস টু কি এ বি কস থিটা, সেখানে কি এ ডট আই কস থিটা, এটা হবে, ঠিক আছে, এটা হলো। আর এ আর আই এর ভ্যালুটা কি 1 করবো, কারণ এটা ইউনিট ভেক্টর তাই। আর এর জায়গায় কি এ ডট আই বসাবো, তাহলে আলটিমেটলি কি এক্স ইকুয়ালস টু কস থিটা আসছে, ঠিক আছে। আর ওয়াই অ্যাক্সিসে গেলে কি হবে, এক্স ইকুয়ালস টু সাইন থিটা আসবে, কেন আসবে, কারণ ওটা 90 মাইনাস থিটা হয়ে যাবে এ আর জে এর সাথে, ঠিক আছে। সিম্পলি আমি দেখিয়ে দিচ্ছি, কস 90 মাইনাস থিটা কত, সাইন থিটা হয়ে যাবে। সিম্পলি এই লজিকেও লাগানো যেতে পারে, যদি এক্স ওয়াই প্লেন বলে আর যদি এ এর সাথে জে এর কোণ বলে, তাহলে ওয়াই ইকুয়ালস টু সিম্পলি সাইন থিটা, সাইন থিটার জায়গায় ভ্যালু পুট করে দিলেই আনসার বেরিয়ে আসবে। নেক্সট, ওকে, মনে হয় আর নেই, তাহলে ইউনিট ভেক্টর পর্যন্তই আজকে লাস্ট, এর পরবর্তীতে আবার ইউনিট ভেক্টর থেকে পরবর্তী পার্টটা অ্যাজ সিম্পল অ্যাজ প্রসেসে আমরা বুঝিয়ে দেবো। ওকে, চলো এখানে ভিডিওটা এন্ড করছি।